আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর কবির বলছি। আমি আজকে এসেছি পোলেন অ্যালার্জি নিয়ে কথা বলতে। ইনিশিয়াল আমি শুরু করেছি এই প্রসঙ্গে কিছু কথা বলতে, যেটা পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। পোলেন অ্যালার্জি আসলে ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যালার্জি ইন আওয়ার স্প্রিং সিজন, এবং এটা অলমোস্ট সবারই কম বেশি হয়। স্পেশালি আমাদের বাংলাদেশিদের মধ্যে এটার প্রবণতা অনেক বেশি। এখন অ্যালার্জি সম্পর্কে বলতে গেলে আমি জানি, আমার প্রথম টপিকে আমি বলেছি, অ্যালার্জি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটা মিসরেড করে, এবং অ্যালার্জেন যেটা অ্যালার্জেন, সেটাকে সে শত্রু ভাবে, এবং সে সেটার উদ্দেশ্যে যে সমস্ত রিয়াকশনগুলো করে সেটার জন্য বডির অনেক রিসোর্স সে ইউজ করে। ইটস লাইক শুটিং অ্যাট বাই স্ট্যান্ডার্স, ইনোসেন্ট বাই স্ট্যান্ডার্স। সেটা করে, সেটা করতে যে অনেক ধরনের রিসোর্স শেষ হয়ে যায়, এবং আমাদের বডির অনেক ক্ষতি হয়, এবং আমরা সামাজিকভাবে বা ফিজিক্যালি আনকমফর্টেবল ফিল করি। অনেক সময় আমরা কাজে যেতে পারি না, এবং আমাদের ওভারঅল একটা লাইফ একটা হ্যাম্পার হয়, আমাদের রেগুলার রুটিনটা ডিসরাপ্ট হয়। তো অ্যালার্জি একটা বিগ প্রবলেম আমাদের জন্য। টাইম টু টাইম আমরা এটাতে সাফার করি। এখন আমাদের এটার জন্য কি করা উচিত? এটার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদের হেলথ হ্যাবিটটাকে একটু ইমপ্রুভ করতে হবে, আমাদের স্লিপটাকে ভালো করতে হবে, সাউন্ড স্লিপ করতে হবে, বিশেষ করে স্প্রিং সিজনে। অ্যালার্জেনটাকে অ্যাভয়েড করতে হবে। অ্যালার্জেন অ্যাভয়েড করার জন্য আমাদের যেটা করতে পারি, আমরা আমাদের যেটাতে অ্যালার্জি, লাইক পোলেন, আমরা যখন পোলেনের কাছে যাব তখন আমরা মাস্ক ইউজ করতে পারি ওই সময়টায়। কিছু 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 পোলেনের থাকে, আমাদের টিভিতে অ্যালার্ট থাকে, রেডিওতে অ্যালার্ট থাকে যে আজকে পোলেন কাউন্ট হাই। সো যারা একটু পোলেন অ্যালার্জি আছে তারা আমরা এটা জেনে বেরোতে পারি যে আজকে পোলেন অ্যালার্টটা কোন লেভেলে আছে। যখন খুব হাই লেভেলে থাকে, ইনিশিয়ালি তারা এটা খুব ব্রডকাস্ট করে। সেটা 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 জেনে আমাদেরকে ওইভাবে প্রোটেক্টিভ ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই মাস্ক ইউজ করব। অনেক সময় অ্যান্টিহিস্টামিন হেল্প করে টু সাম এক্সটেন্ট, বাট অ্যান্টিহিস্টামিন ইউজ করার সময় খুব সাবধান থাকতে হবে যে অ্যান্টিহিস্টামিন অনেক সময় আমাদেরকে ঘুমের সাইড এফেক্ট করতে পারে। পোলেনের রেড অ্যালার্টটা দেখে আমাদেরকে ওই অনুযায়ী ড্রেস আপ করতে হবে, ওই অনুযায়ী মাস্ক পরতে হবে, এবং আমাদের অ্যালার্জেনটা অ্যাভয়েড করতে হবে। আর যেই জিনিসগুলো আমাদেরকে আরও কিছু মানুষকে কিছু সিক করতে পারে, যেমন অনেক সময় অ্যালার্জি শুধুমাত্র রানি নোজ, স্নিজিং এসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় আমাদেরকে অনেক ধরনের সিভিয়ারলি সিক করতে পারে, স্পেশালি দোজ হু আর ইমিউনো কম্প্রোমাইজড, অথবা যাদের বিশেষভাবে অ্যালার্জেন এফেক্ট করে তাদেরকে খুব বেশি সিক করতে পারে, রাইট? ফিভার হতে পারে বা কোনো অর্গান ডিসফাংশন হতে পারে। সো আমাদেরকে প্রপার হেলথ প্রফেশনালের সুপারভিশনে থাকতে হবে, এবং আমাদেরকে আমাদের অ্যালার্জিগুলো টেস্ট করতে হবে। অনেক ডাক্তারের অফিসে অ্যালার্জি টেস্ট করতে পারা যায়। আপনি খবর নিন আপনার ডাক্তারের অফিসে আছে কি না, যে অ্যালার্জি টেস্ট করেন, দেখেন কোনটাতে আপনার অ্যালার্জি, এবং দেন আপনি ওটা অনুযায়ী নিজেকে সাবধান থাকতে পারবেন। আমি এই প্রসঙ্গে আরও কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।